হ্যালো এভরিওয়ান, আরাত্রিকা অ্যান্ড মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখানে সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো পুজো দিলে না সারাদিন মনটা না সত্যি খুব ভালো থাকে। আর এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছের ফুল, যেটা দিয়ে আমি ঠাকুরের জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো আমার পুজো দেওয়া এখানে হয়ে গেছে, তো এবার আমি চলে যাব রান্নাঘরে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেনের একটা রেসিপি। তো এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাকে, ডিম, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। তো এখানে আমার চিকেন ম্যারিনেশন পুরো কমপ্লিট। তো আজ কিন্তু এটা আমি বানাচ্ছি, কেউ আমার কাছে আবদার করেছে এটা খাবে, তো তাদের জন্যই। তো চলুন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আছে পেঁয়াজ আর আছে টমেটো। আর এই যে তেলটা দেখছেন, এটা কিন্তু চিকেন ফ্রাই করা যে তেল ওইটা, এটা দিয়ে রেসিপিটা বানালে কিন্তু খুব টেস্টি হবে খেতে। তো চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয় আর ভালোভাবে ভাজাও হয়। এখানে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি রসুন কুচি। এটাকে এবার দিয়ে দিলাম এখানে টমেটো, এটাকে খুব ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর এখানে চিকেন দিয়ে তারপর সব রকম সস দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ার জলে গুলে সেটাকে এখানে দিয়ে দিয়েছি। তো খানিকক্ষণ পরেই কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার চিলি চিকেন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এইবার আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটা জিনিস, লুচি। মানে এটা তো ভীষণ নর্মাল, বাট আমি কিন্তু অত ভালো পারি না। তো আমি যেমন পারি এটা সেভাবে আমি বানিয়ে নিচ্ছি, কারণ যারা খেতে চেয়েছে তাদের যদি ভালো লাগে তো ঠিক আছে, তাতে আমার কিন্তু খুব ভালো লাগবে তখন। আসলে কেউ কিছু খেতে চাইলে তাদের জন্য বানাতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমার লুচি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মেয়ের টিফিনটাকেও গুছিয়ে নিয়েছি। তো বেরিয়ে পড়লাম এখানে মেয়েকে স্কুল যাওয়ার জন্য। তো এখানে বসে বসে ভাবলাম যে এবার না হয় এইটা খেয়ে নেওয়া যাক। আসলে যাদের জন্য এনেছি তারা কিন্তু ওয়েট করছে কখন এটা আমি তাদেরকে খাওয়াবো আর তারা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। আনফর্চুনেটলি অনেকগুলো লুচি বানিয়ে এনেছি কিন্তু সবাই আজ আসেনি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সুস্বাদু কেমন হয়েছে? তো এখানে মেয়ের ছুটির টাইম হয়ে গেছে স্কুলের, তো আমি স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার আমার এই ছোট্ট ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে।